नमस्कार बंधुरा स्वप्नास डायरीते सबाइके अनेक वेलकाम जानाई। आज तुम्हादेर काछे प्रत्येक दिनेर मतो नर्माल भावे किभाबे भेज डालेर एकटा रेसिपि तोमरा तैरी करते पारो सेटाई शेयर करब। तो बंधुरा पुरो भिडियोटी देखार अनुरोध रइल। प्रथमेई कड़ाइते दिए दिलाम किछुटा मुग डाल। एखाने डालटाके बेश भालो करे प्रथम भेजे नेब। तो देखो एकटू टाइम धरे बेश लालचे रंग धरे डालटाके भेजे निচ্ছি। যত সময় না ডাল থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে 4 থেকে 5 মিনিট ধরে একটু টাইম ধরে আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। তো দেখো এরকম ঠিক লালচে রং ধরে ভেজে আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু ডালে অনেক নোংরা থাকতে পারে তাই একবার ধুয়ে এবার আমি ডালটা সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবং ধুয়ে রাখা ডালটাও দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হতে যতটা জল লাগবে সেই হিসাবে আমি কিছুটা জল দিয়েছি। তো দেখো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এই টাইমে লবণ হলুদটা যদি তোমরা পুরোপুরি দিয়ে দাও তাহলে পরে আর অ্যাড করা লাগবে না, তবে আমি কমই দিয়েছি, পরে আরও একটু অ্যাড করা লাগতে পারে। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ডালটাকে সিদ্ধ করার জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে কিছুটা বিন আর গাজর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার অন্যদিকে সবজিগুলো ভেজে নেব। প্রথম কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু টাইম ধরে ভেজে নেব যাতে সবজিগুলো ভাজাও হয়ে যায় সঙ্গে সিদ্ধও হয়ে যায়। তো কিছু সময় ধরে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ভেজে নিয়েছি। এরই মধ্যে আমি কাজু আর কিশমিশ সেটাও ভেজে তুলে নিয়েছিলাম। তো দেখো এবার কিন্তু সবজিগুলো বেশ ভাজা হয়ে আসছে। তোমাদের 2 মিনিট পর আমি দেখাচ্ছি। এই অবস্থায় পুরোপুরি ভাজাটা সিদ্ধ হয়েছে এবং ভাজাও হয়ে গেছে। তুলে নেব। কাজু কিশমিশ এবং সবজি দুটোই বেশ ভালো করে আমার ভাজা হয়ে গেল। অন্যদিকে এরই মধ্যে কিন্তু ডালটাও বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। তো চলো এদিকে ডালটা সিদ্ধ যেহেতু হয়ে গেছে এবার কিছুটা জল আমি অ্যাড করে দিচ্ছি। ডালটা আমি কিন্তু ঘুটে দিইনি, যেভাবে সিদ্ধ হয়েছে এরই মধ্যে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। তবে এই টাইমে তোমরা গরম জল দেওয়ার চেষ্টা করবে, যেহেতু মুগের ডাল একটু ঘন রাখতে হয় তাই কিন্তু জলের পরিমাণটা যে এরকম ঘন রাখতে চাইছো সেই হিসাবে অ্যাড করবে। তো দেখো আমি কিন্তু বেশ খানিকটাই পাতলা করেছি। আমি খুব একটা গাঢ় করব না, একদম পাতলাও করব না, আবার বেশি গাঢ়ও করব না। জাল উঠে আসছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আরও একটু লবণ লাগবে আর কিছুটা হলুদ। যেহেতু জলের পরিমাণ বেশ খানিকটাই অ্যাড করা হয়েছে তাই হলুদ লবণ দুটোই লাগছে। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার জালটা ওঠার জন্য ওয়েট করছি। তো কিছু সময়ের মধ্যেই ডালটা কিন্তু বেশ ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো আর কাজু কিশমিশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আঁচটাকেও একদম হাই করে ডালটাকে ফুটিয়ে নেব। ডালটা এদিকে ফুটতে থাকুক আর অন্যদিকে আমি কিছুটা লঙ্কা থেতো করে নিচ্ছি। তো তোমরা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা চিড়েও অ্যাড করে দিতে পারো। কিছু সময় ধরে ডালটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে একদম হাই ফ্লেমে। আর এদিকে আমি লঙ্কাটাকে থেতো করে নিয়েছি। যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে। এখানে 3টে কাঁচা লঙ্কা আমি থেতো করে দিয়ে দিলাম। প্রায় 4 থেকে 5 মিনিট মতো বেশ ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর এবার একটা গামলায় নামিয়ে নিচ্ছি। আঁচটাকে কমিয়ে দিয়ে আর কড়াইটা ধুয়ে গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য কড়াইটা বসিয়ে দেব। আর কড়াইটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রথমেই কিছুটা সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। তারই সঙ্গে 2টো তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে প্রথম ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। জিরেটাকেও বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করব 1 চামচ জিরে আর শুকনো লঙ্কা বাটা। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। একটু টাইম ধরে বেশ ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। যত সময় না মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিচ্ছে সেই পর্যন্ত বেশ ভালো করে কষিয়ে নিলাম। তো দেখো মশলাটা কিন্তু বেশ ভালো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ডালটা। একদম নর্মালভাবেই তৈরি করেছে, যখন তখন কিন্তু এইভাবে ভেজ ডাল তৈরি করা যায়। আঁচটাকে একদম বাড়িয়ে দিয়ে ডালটা দিয়ে দিলাম। এবার ডালটাকে আরও কিছু সময় ফুটিয়ে নেব। জালটা বেশ উঠে গেছে। আরও কিছু সময় জাল করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। হালকা মিষ্টি ফ্লেভার হলে ভেজ ডালে খুবই ভালো লাগে। সামান্য চিনি দিয়ে দিচ্ছি খুবই সামান্য গরম মশলার গুঁড়ি। হালকা গরম মশলার গুঁড়ি দিয়ে একদম শেষে দিয়ে দেব কিছুটা ঘি। এখানে তোমরা চাইলে ঘি নাও দিতে পারো,
তবে আমি এখানে সামান্য ঘি লাস্টে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আঁচটাকে বন্ধ করে নামিয়ে নেব। ঘনত্বটা ঠিক এইরকম রেখেছি, তবে তোমরা যদি এর থেকেও ঘন রাখতে চাও তবে আরও কিছু সময় জাল করে নিতে পারো। তো ভেজ ডাল আমাদের পুরোপুরি তৈরি, এবার নামিয়ে নেব। খুবই নর্মালভাবে রেসিপিটি করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।